আজ থেকে অনেক বছর আগের কথা। পুজোর ছুটিটা বাড়িতে কাটিয়ে ফিরছিলাম দিল্লিতে, নিজের কর্মস্থলে। অস্বাভাবিক এক ঘটনার সাক্ষী হয়েছিলাম সেদিন। সে ঘটনার কথাই আজ লিখতে বসেছি। হাওড়া স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ছাড়লো। ঘড়ির কাঁটা তখন সকাল 10টার ঘর ছুঁয়েছে। অনেক আগেই ছাড়ার কথা। কোথায় যেন অবরোধ চলছিল। আসলে মানুষের নিত্য অভাব অভিযোগের আর শেষ নেই। আর যার যত রাগ এই রেলের ওপর। ভুগুক নিত্যযাত্রীরা। অবরোধ উঠতে ট্রেন ছেড়েছে। লেডিস কম্পার্টমেন্ট। জানলার দিকে ডবল সিটের একটায় আমার সিট, আর একটায় বসে রয়েছেন আমার সহযাত্রী, একজন বয়স্ক ভদ্রমহিলা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো। সারা দিনের এই ট্রেন জার্নি বড় ক্লান্তিকর, একঘেয়ে। ট্রেন বেশ লেটেই রান করছে। কাল কখন পৌঁছবো কে জানে। বেনারসে নেমে গেলেন বয়স্ক মহিলাটি। তখন রাত নেমেছে। বেনারস স্টেশনে ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তেই আর একজন এসে ওই সিটের দখল নিল। একটি অল্প বয়সী মেয়ে, মারোয়ারি বা পাঞ্জাবি হবে হয়তো। মেয়েটা ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই কামরার আলোগুলো হঠাৎ করেই সব নিভে গেল। আলো জ্বলতে মেয়েটাকে দেখে বেশ বিরক্ত হলাম। লাল রঙের সিল্কের শাড়ি আর অজস্র গয়নায় সেজে রাতের ট্রেনে একাই চলেছে, যেন গয়নার দোকানের চলমান বিজ্ঞাপন। নিজে থেকেই আমার সাথে আলাপ করলো মেয়েটি। কথায় কথায় জানতে পারলাম মাত্র 6 মাস আগে বিয়ে হয়েছে ওর। চলেছে ওর স্বামীর কাছে দিল্লিতে। ওখানেই চাকরি করে ওর স্বামী। এখান থেকে ওর বাবা তুলে দিয়েছে ট্রেনে। নিউ দিল্লিতে ওর স্বামী আসবে ওকে রিসিভ করতে। 10টা নাগাদ রাতের খাওয়া সেরে উঠে গেলাম ওপরের বার্থে। মেয়েটা নিচেই বসে রইল। ভদ্রতার খাতিরে একবার জিজ্ঞেস করলাম, শোবে না তুমি? বলল, হ্যাঁ দিদি, শোবো, আর একটু পর। তুমি শুয়ে পড়ো। ভালোই বাংলা বলে মেয়েটি। আবার জিজ্ঞেস করলাম, খেয়েছো কিছু? উত্তর দিল না। শুধু একটু বিষণ্ণ হাসি ফুটে উঠল ওর মুখে। ভারী অদ্ভুত মেয়ে তো। ট্রেনের দুলুনিতে একসময় ঘুম নেমে এলো আমার দু চোখ বেয়ে। মাঝরাতে তুমুল চেঁচামেচিতে আচমকা ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বসলাম। প্রথমটায় বুঝতে পারিনি। অন্ধকারের মধ্যে কান্না কাটি চিৎকার শাসানি। তাড়াতাড়ি আলোটা জ্বালতে যেতেই হাতে কেউ যেন ভারী কিছু দিয়ে আঘাত করলো আমার। উহ, হাতটা যেন ভেঙে গেল। কারা যেন চিৎকার করছে, ডাকাত ডাকাত, বাঁচাও। মেয়েটাকে দেখলাম জানলার বাইরে চোখ মেলে বসে আছে এখনো, স্থির নিষ্কম্প। খুব রাগ হচ্ছিল ওর উপর। এই মেয়ের জন্যেই বিপদে পড়লাম আমরা। নিশ্চয়ই বেনারস থেকেই লোক লেগেছে ওর পেছনে। সুযোগ পেয়ে এবার ঝাঁপিয়ে পড়েছে। এতক্ষণ পাশের কামরায় দাপিয়ে বেড়াচ্ছিল ডাকাত দল, এবার এই কামরায় এসে পড়ল তারা। মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ, মারধর কিছুই বাদ যাচ্ছে না। দুজন আমাদের সামনে এসে দাঁড়ালো। আমার কাছে বিশেষ কিছু না পেয়ে ওরা আমার দিকে থুতু ছুঁড়ে দিল। চুলের মুঠি ধরে বেদম মারলো। তারপর এগুলো ওই মেয়েটির দিকে। এই যে মামনি, একটু তাকাও এদিকে, গয়নাগুলো খুলতে হবে যে এবার। না, বাংলা নয়, সমস্ত কথাবার্তাই চলছে হিন্দিতে। আমি লিখে চলেছি বাংলায়। উঠে শটান ডাকাতের মুখোমুখি দাঁড়ালো মেয়েটা। চোখে চোখ রেখে বলল, দিচ্ছি, শুধু মেয়েদের সাথে নোংরামোটা বন্ধ করো। হো হো করে হেসে উঠল শয়তানটা। হাসতে হাসতেই মেয়েটির আঁচল ধরে মারল টান। মুহূর্তের মধ্যে মেয়েটির হাত উঠে এলো শয়তান ডাকুর গালে। চিৎকার করে উঠল জানোয়ারটা। দেখি ওর গাল চিরে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গেই আরো দুজন চলে এলো মেয়েটির কাছে। ওর কপালে বন্দুক ঠেকিয়ে একজন বলল, খোল, খোল গয়না, তারপর দেখ তোর কি করি। শয়তান ডাকুর কথা শেষ হবার আগেই দেখি গো গো করতে করতে পড়ে গেল সে। ওর বুকটা ফালা ফালা করে চিরে দিয়েছে মেয়েটা। মারাঠাপতি শিবাজি যেমন আফজল খাঁকে চিরে দিয়েছিল বাঘনখ দিয়ে, এ যেন ঠিক সেরকমই ঘটনা। সাহস পেয়ে অন্য মহিলারাও
ডাকাত নিধনে অংশ নিলেন। চলন্ত ট্রেনের মধ্যে সে এক নরক গুলজার। ভোর রাতে তুন্দ্রা স্টেশনে ট্রেন থামতে সব কটাকে জিআরপির হাতে তুলে দেয়া হলো। কিন্তু ওই মেয়েটি গেল কোথায়? আশ্চর্য, পাওয়া গেল না মেয়েটিকে। বেনারস থেকে রিজার্ভেশন লিস্ট চেক করা হলো, কোনো নাম পাওয়া গেল না। রেলের তথ্য অনুযায়ী বেনারসের পর থেকে ওই সিটটা ফাঁকাই ছিল। তাহলে ভোরের আলো ফুটে উঠেছে, ট্রেন আবার ছুটে চলেছে নির্দিষ্ট লক্ষ্যে। যাত্রীরা নিস্তব্ধ। আচমকা একজনের কথায় ঘোর ভাঙল। এক বয়স্ক মহিলা বললেন, গত বছর ঠিক এই তারিখ রাতে বেনারস থেকে উঠেছিল সুনয়না দেশাই, সদ্য বিবাহিতা। দিল্লি যাচ্ছিল তার স্বামীর কাছে। মাঝরাতে গাড়িতে ওঠে ডাকাতের দল। সমস্ত গয়না খুলে দেওয়ার পরেও রেহাই মেলে না তার। ডাকাতদের হাতে গণধর্ষিতা হয় মেয়েটি। তারপর তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া হয়। কাল হয়তো সেই এসেছিল আমাদের বাঁচাতে।